হাই বন্ধুরা, তোমরা দেখছো নলেজ পার্ট আর আমরা আছি তোমাদের সাথে। আজকে আমরা আমার পাশে দুইজন যে ছেলে আছে তাদেরকে কিছু প্রশ্ন করব, দেখা যাক তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা, এবং যদি তারা না পারে তোমরা অবশ্যই রেডি থাকো সেই প্রশ্নের উত্তর দিতে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো এবং চলো প্রথম প্রশ্ন মাহফিজুরকে করা যায়। মাহফিজুরের প্রথম প্রশ্ন হচ্ছে, মাহফিজুর তুমি বলো যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র দামোদর দাস মোদি। তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি, যেটা সে বলল। তো দর্শক তোমরা বলবে যে সে ঠিক বলেছে কিনা। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেলিমের জন্য, যে সেলিম তুমি বলো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। তো সে বলল মমতা ব্যানার্জি। ঠিক আছে, তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে, যাতে সবাই প্রত্যেকে শিখতে পারে এই ছোটো ছোটো বিষয়গুলি। তো প্রথমে মাহফিজুরের এবং সেলিমের কোশ্চেনগুলো খুব হালকা ছিল, সহজ ছিল। তো এবার মাহফিজুরকে বলবো, মাহফিজুর তুমি বলো যে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, ঠিক আছে, কলকাতা শহর হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে সেলিম আক্তারের জন্য। সেলিম তুমি বলো যে আমাদের যে দেশ আছে ভারতবর্ষ, তার প্রতিবেশী অর্থাৎ পার্শ্ববর্তী দেশগুলির নাম কয়েকটা, তিনটি নাম বলো। বাংলাদেশ, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান। পাকিস্তান। ঠিক ঠিক আছে, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশ। ঠিক আছে, তিনটি প্রতিবেশীর নাম বললো। আরও অনেক রয়েছে, যেমন ভুটান রয়েছে। ঠিক আছে, তো এবার দর্শকের জন্য প্রশ্ন থাকলো যে তোমরা বলো যে আমাদের দেশের অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতির নাম কি? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।